তারপরে আসে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। এখন আমাদের দেশে একটা নতুন ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে জিআরই ওয়েব ইউনিভার্সিটি কোনগুলো আছে এগুলো খুঁজে বের করা, সেখানে অ্যাপ্লাই করা। আমি আপনাদের বলবো যে ভাই আপনারা এই জিনিসটা করবেন না। হয়তো বা জিআরই ওয়েব ইউনিভার্সিটি আছে, কিন্তু তারা কিন্তু জিআরই দেখে মার্কিংটা করে। আপনারা যখন জিআরই একটা স্কোর দিবেন, তারা সেই জিনিসটাকে মোর প্রায়োরিটি দিবে যে জিআরই স্কোর দেয়নি তার থেকে। ইভেন লো জিআরই স্কোর স্টিল তারা সেটাকে বেশি প্রায়োরিটি দেবে জিআরই স্কোর থাকাটাকে। সো আপনারা আমি সাজেস্ট করবো জিআরই স্কোরটা পাঠাবেন, এবং জিআরইর জন্য টাইম পিরিয়ডটা বলতে যাচ্ছে, জিআরইর জন্য আপনি 3 থেকে 4 মাস সময় নেবেন। এবং আমার ক্ষেত্রে আমি নিজে নিজে করছিলাম, এবং আমি কোথাওই করি না, ডাইরেক্ট টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। সব থেকে ভালো হয় আপনাদের যখন 4th ইয়ার চলে বিএসসির, তখন থেকে আপনি যদি ওয়ার্ড গুলা পড়া শুরু করেন, জিআরইর ওয়ার্ড গুলা। কারণ জিআরইর সব থেকে বেশি কঠিন যেটা আমাদের বাঙালিদের কাছে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে জিআরই ওয়ার্ড করতে। কারণ আপনি ম্যাথটা সবই পারবেন, কারণ ম্যাথ এগুলা পারবেন যেহেতু আপনি একজন গ্রাজুয়েট, কিন্তু যে ভার্বাল যে জিআরই পার্টটা, এটা খুবই টাফ। সো আমি সাজেস্ট করবো যে আপনি আগে থেকেই যদি প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আপনি যে এই 3-4 মাসে খুব ভালো একটা স্কোর করতে পারেন। নেক্সট যে পয়েন্টটা আসে জিআরই পরে আইএলটিএস অর টোফেল, এটাও একটা খুবই বড় একটা পয়েন্ট। কারণ ইউএসএ তে বেশিরভাগ মানুষ মনে করে যে টোফেল খুব বেশি প্রায়োরিটি দেয়, আইএলটিএস কে প্রায়োরিটি দেয় না, কিন্তু এটা পুরোপুরি একটা ভুল ধারণা। কারণ আমি আইএলটিএস দিই, আমি সব জায়গায় যতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি সবগুলোতে আমি আইএলটিএস পাঠিয়েছি, এবং কোথাও কোনো ঝামেলা হয়নি। সো আমি বলবো যে টোফেল দিলে কি হবে, লো সিজিপিএ এর জন্য টোফেল দিলে কি হবে, যে টোফেলের জন্য লিমিটেড ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি কিন্তু টোফেল সাপোর্ট করে না, কিন্তু সব ইউনিভার্সিটি আইএলটিএস সাপোর্ট করে। সো আমি বলবো যে আমাদের অপশন হাতে থাকা ভালো। সো আইএলটিএসটা আপনারা দিবেন, এতে করে আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার হাতে জিআরই স্কোর চলে আসছে, আপনার হাতে আইএলটিএস স্কোর চলে আসছে, আপনার সিজিপিএ চলে আসছে, তখন আপনার নেক্সট টার্গেট হচ্ছে ইউনিভার্সিটি শর্টলিস্ট করবেন। আর আপনি ইউনিভার্সিটি কিভাবে শর্টলিস্ট করবেন, এটা আমরা অনেকে ডিসিশনহীনতা ভুগি। আমি আপনাদের সাজেশন করব, আমি যেভাবে করেছিলাম একদম সহজভাবে। এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা খুবই হেল্পফুল, যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে দেখেন, এখানে জিআরই স্কোর বেসড কিছু পয়েন্ট দেওয়া আছে। আপনি যদি এখানে পরে আপনার এখানে জিআরই পয়েন্টের মাধ্যমে এখানে পয়েন্ট দেওয়া আছে, কত পয়েন্ট, তারপর আপনার টোফেল এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। আপনি এই পয়েন্টগুলো যোগ করবেন, আপনার প্রোফাইল অনুযায়ী আপনি পয়েন্টগুলো যোগ করবেন। যোগ করার পরে এখানে দেখেন, এখানে অলরেডি বলা আছে যে আপনার যদি পয়েন্ট 194 এর বেশি হয়, তাহলে আপনি এ প্লাস গ্রেড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। আপনি যদি পয়েন্টগুলো যদি 174 থেকে 194 এর ভিতর থাকে, তাহলে এ গ্রেড ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন। এটা আমি হেল্পফুল হিসেবে পেয়েছি। সো এখানে আপনি এখানে দেখেন, আপনি প্রোফাইল ইভ্যালুয়েশন গ্রেড এ প্লাস ভিত্তিক যেসব ইউনিভার্সিটি আছে, অনেকগুলো ইউনিভার্সিটির পয়েন্ট দেওয়া আছে, আপনার অনেকগুলো ইউনিভার্সিটির লিস্ট দেওয়া আছে, আপনার এখানে আগে থেকে রেডিমেড করেন। সো এই জিনিসটা খুবই হেল্পফুল ছিল আমার জন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং তাদের যে ওয়েবসাইট সহ দুইটাই দেওয়া আছে। সো এটা খুবই হেল্পফুল যারা অন্ততপক্ষে যারা নিউ হিসেবে আছে, যারা বিগিনার হিসেবে আছে তাদের জন্য। এখন আপনি যখন এই জিনিসটা ঘাটতে থাকবেন, তখন এমনিতেই আপনি আস্তে আস্তে করে নিজে বোঝা শুরু করবেন কিভাবে আপনি এই পয়েন্ট হিসেবে করতে পারেন বা এটা। আবার আরেকটা হিসেবে অনেকে বলে, যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো এই পয়েন্টের পাশাপাশি আপনার যে জিআরই স্কোর যদি মনে করেন যে আপনার সিজিপি 3 এর কাছাকাছি এবং আপনার জিআরই স্কোরটা খুব একটা ভালো না, আপনি 200 থেকে 300 র্যাঙ্কের ভিতরে ইউএস নিউজের যে র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেফটির জন্য। আবার আপনি যদি মনে করেন যে না আপনার সবকিছু মিডিয়াম লেভেলের, তো আপনি ইউএস র্যাঙ্কিং এর 100 to 200 এর ভিতরে অ্যাপ্লাই করতে পারেন। সো এরকম আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করা বলতে আমি বোঝাচ্ছি যে ইমেইলিং করা, প্রফেসরদের ইমেইলিং করা। আচ্ছা, তার মানে একটু ক্লিয়ার হই, ইউনিভার্সিটি শর্টলিস্টের ক্ষেত্রে তুমি যে ওয়েবসাইটটা একটু আগে আমাদের দেখিয়েছো, সেই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের যে সমস্ত স্কোর হতে পারে, সাপোজ জিআরই স্কোর, আইএলটিএস স্কোর, এই সমস্ত কিছু স্কোরের উপর ডিপেন্ড করে আমরা ওই ওয়েবসাইট থেকে বুঝতে পারবো যে কোন গ্রেডের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা উচিত। তাহলে আমরা যারা বিগিনার্স লেভেলে আছি, কারণ আমরা যখন প্রথমে ইউএস ইউনিভার্সিটিগুলো সার্চ করি, বিকজ আমাদের প্রথম টুলস হচ্ছে গুগল, বাট গুগল কিন্তু খুব একটা ব্রড টার্ম, জেনারেল টার্ম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা শর্টকাট, এই ওয়েবসাইটটা ইউজ করে একটা জেনারেল ধারণা নিয়ে আমরা ইউনিভার্সিটিগুলো শর্টলিস্ট করতে পারবো এবং ওই ইউনিভার্সিটি অনুসারে বা ওই ইউনিভার্সিটি ওয়েবসাইট অনুসারে আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবো। সো এটা করে আসলে আমি চাচ্ছিলাম যে সময়টা বাঁচানোর জন্য, ঠিক আছে? কারণ আপনি যখন জিআরই এবং আইএলটিএস দিবেন, আমাদের দেশে সাধারণত জেনারেলি আমাদের ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু রেজাল্ট পেতে পাই আমরা মার্চে বা মেতে। তো আপনি যখন এত লেটে যে আপনার সার্টিফিকেট এবং সবকিছু পাবেন, এবং জিআরই এবং আইএলটিএস হতে দেখা যাচ্ছে যে ফলে টাইম অলরেডি শেষের দিকে। আমি একদমই লেট করি নাই, তবুও আমি দেখলাম যে আমার ডিসেম্বরে যে আমি আমার আইএলটিএসটা দিলাম, আমার জিআরই দিলাম অক্টোবরে, এই যে একটা লেট হয়ে গেল, যে লেটটা, কারণ আপনার বেশিরভাগ ইউনিভার্সিটি ডেডলাইন থেকে ডিসেম্বর এবং নভেম্বরে। সো আপনি এই জিনিসটা মিক্স করে ফেললে কিন্তু আপনি অনেকগুলো ইউনিভার্সিটি আপনার হাতছাড়া হয়ে যাবে। তখন আপনার শুধুমাত্র কিছু ইউনিভার্সিটি থাকবে, ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লাই এর জন্য ইমেইলিং করতে হবে। এই কারণে আমি আপনাদের বললাম যে আপনার যদি শর্টলিস্ট করতে অনেক সময় লাগে, সো আপনি এটা একটা হেল্প নিতে পারেন। আমি বলছি না যে এটা আপনার পুরোপুরি সর্বোচ্চ, সবই এখানে। আমার কথার মানে হচ্ছে এখানে আপনি একটা হেল্প নিতে পারেন, এর পাশাপাশি আপনি নিজেও ঘাটবেন, যাতে করে আপনি নিজেও বুঝতে পারেন।
ইউনিভার্সিটি গুলোর সাধারণত ডেডলাইন থাকে নভেম্বর বা ডিসেম্বরে। তার মানে আমাদের কখন জিআরই প্রিপারেশনটা শেষ করতে হবে, অর্থাৎ স্কোরটা রেডি রাখতে হবে, এই সম্পর্কে যদি বলতাম। অনার্সের পরীক্ষাটা ফাইনাল পরীক্ষা শেষ করছেন, তখন থেকে এই যদি জিআরই প্রিপারেশনটা নেন তাহলে বেস্ট হয়। জুন জুলাই মাসের ভিতর যদি আপনি জিআরই স্কোরটা আপনি যদি নিতে পারেন, জিআরই পরীক্ষা দেওয়ার পর আইএলটিএসটা খুবই সহজ হয়ে যায়। আইএলটিএস বা টোফেল যেটাই বলুন না কেন খুবই সহজ হয়ে যায়। আপনি চাইলে 1 মাস 15 দিনের ভিতর আপনি দিতে পারেন। অনেককে দেখছে যে 1 সপ্তাহের ভিতর আপনার টোফেল দিয়েছে এবং তারা খুব ভালো একটা স্কোর করছে, কারণ আপনি জিআরইটা দেওয়ার মাধ্যমে আপনার এটা অনেক বেশি আগায় যায়। এবং আরেকটা আমি সাজেস্ট করবো যে আপনার যারা গ্রাজুয়েট, আমরা কিন্তু ইংলিশ মিডিয়াম থেকেই আসছি, মানে হচ্ছে গ্রাজুয়েট যখন হয় আমরা কিন্তু বই পড়ি ইংলিশে, আমরা লিখি ইংলিশে, সবকিছুই করি ইংলিশে। সো আমাদের রিটেন এবং রিডিং এ কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে স্পিকিংটা খুবই একটা টাফ একটা বিষয়। সো আপনি যখন জিআরই প্রিপারেশন নেবেন তখন থেকে স্পিকিংটা বিভিন্ন ধরনের গ্রুপ আছে তাদের সাথে শেয়ার করবেন এবং কথা বলা শুরু করবেন স্পিকিং এ। আপনি যদি প্রথম থেকে যদি স্পিকিংটা শুরু করতে পারেন তাহলে আপনি আইএলটিএসটা বা টোফেল যেটাই বলেন না সেটা আপনি অবশ্যই 1 মাসের ভিতর দিতে পারবেন জিআরই শেষ হওয়ার। সো আপনি যদি জুলাই মাসে যদি আপনি জিআরই শেষ করেন এবং তারপরে মাসে যদি আপনি আইএলটিএস এবং টোফেলটা দিয়ে দেন, স্কোরটা দিয়ে দেন, তাহলে আপনার হাতে পুরোপুরি স্কোর চলে আসছে। তখন আপনি পুরো দমে ইমেইলিং করা, শর্টলিস্টিং ইউনিভার্সিটি করার মাধ্যমে পুরো দমে ইমেইলিং করা শুরু করতে পারবেন। এবং ইউএস এর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যারা প্রফেসর আছে তারা খুবই প্রফেশনাল এবং তারা অনেক আগে থেকে প্ল্যান করে কোন স্টুডেন্টটাকে নেবে তার 2-3 থেকে 3 মাস আগে প্ল্যান করে। সো আপনি যত আগে অ্যাপ্লাই করবেন তত আগে আপনার তত বেশি পসিবিলিটি থাকবে আপনাকে নেওয়ার। সো আপনি যদি আগে থেকে ইমেইল করা শুরু করেন তাহলে তারা আপনার রেসপন্স করবে খুব ভালো এবং আপনি পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল টিপস আমি দিব, যেটা হচ্ছে জেনারেল। আমরা সাধারণত বাংলাদেশে কি করি, গ্রাজুয়েশন হওয়ার পর সবকিছু শুরু করি, অর্থাৎ আমার পরীক্ষা শেষ, রেজাল্ট পাইছি, তারপরে আমরা করি। কিন্তু এইটা করার কারণে কি হয়, আমরা কিন্তু 1 বছর একটা সময় নষ্ট করি, কারণ 1 বছর হয়তো আমাদের মাস্টার্স করতে হয় বাংলাদেশে। তো সেটা না করে আমরা যারা বর্তমানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছো, তোমরা চেষ্টা করবে 4th ইয়ার থেকেই প্রিপারেশনটা শুরু করতে, অর্থাৎ 4-1 সেমিস্টারে। তখন থেকে তোমরা জিআরই আইএলটিএস এটা নিয়ে একটু সিরিয়াস হবা, কারণ তোমাদের ডিগ্রি শেষ করার আগে এই স্কোর দুটো যাতে কমপ্লিট থাকে, পাশাপাশি আমাদের ইনফরমেশন গুলো আমরা রেডি করে রাখবো। যখনই আমরা পাস করব এর আগে যাতে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট থাকে, এবং পাস করব পরের 2 মাস পর আমরা ফ্লাই করব ইউএস অথবা যে কান্ট্রিতে আমরা যাবো। সো এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত, কারণ গ্রাজুয়েশন করার আগে আমরা যে কোনো ইউনিভার্সিটিতে পিএইচডি বা মাস্টার্স লেভেলে অ্যাপ্লিকেশন আমরা করতে পারি। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো একটা পয়েন্ট বলছেন। আমি এই জিনিসটার সাথে একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। আপনি যদি জিআরই এবং আইএলটিএস যদি ইভেন আপনার পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে যদি আপনাদের রেডি হয়ে যেতে পারে, রেজাল্ট বের হওয়ার আগে আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। ইউনিভার্সিটিতে বলতে পারেন যে আমার ট্রান্সক্রিপ্টটা কিছুদিন পরে আসবে, 2 থেকে 3 মাস পরে আসবে। এটার মাধ্যমে কিন্তু অ্যাডমিশনটা নেওয়া যায়। আপনি একটা মাসও আপনার নষ্ট হবে না। আপনি যদি এরকম 4th ইয়ারে যদি আপনি শেষ করতে পারেন, আপনি দেখা যায় 5th ইয়ারে যেই আপনি ফ্লাই করতে পারবেন যদি আপনি অ্যাডমিশনটা পেয়ে যান। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস, এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরো বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।